गुड आफ्टरनून फ्रेंड्स। आज के नतून रेसिपि नहीं चले एसेछि। आज के रेसिपिर नाम होच्छे भेंडी दो पेঁয়াজা। तो सबचेয়ে प्रथमे भेंडिगुलोके तेले एकटु फ्राई करे निलाम, तादेरके सेइगुलो तुले निलाम। সেই সেম তেলের মধ্যেই পেঁয়াজগুলো ঢেলে দিলাম। এখন তোমরা দেখবে পেঁয়াজগুলো ঢালছি, খুব লেট প্রসেস, সরি। আস্তে আস্তে ভেন্ডিগুলো তুললাম, এখন পেঁয়াজগুলো ঢেলে দিলাম। দিয়ে সব পেঁয়াজ ঢালার পরে যখন পেঁয়াজগুলো ভেজে ভেজে হলুদ হয়ে যাবে, তার সেই পেঁয়াজগুলোর মধ্যেই রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপারটা দিয়ে দেবো। এখন রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপারটা দেবো। দেখো আগে ইয়েলো বেল পেপার দেবো, দিয়ে রেড বেল পেপার দেবো। এখন আস্তে আস্তে, একটু স্লো আছে, দিয়ে রেড বেল পেপার দেবো। দিয়ে এগুলোকে ভালো করে ভেজে তুলবো। আস্তে আস্তে ভালো করে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে ফেলবো এক জায়গায়। তার আগে নুন দিয়ে দেবো, 2 চামচ মতো নুন দিয়ে দেবো অল্প অল্প করে। দিয়ে এগুলোকে ভাজবো, ভেজে তুলে নেব। এগুলোকে তুলে নেওয়ার পর একটা আলাদা কড়ায় তেল নেব। সে তেলের মধ্যে মার নিজের বানানো বাটা আদা রসুন পেঁয়াজ আর লঙ্কার একটা পেস্ট দেব। সেটা মা সটে করে রেখে দিয়েছিল। তো সেই সটেটা ঢালার পরে সে তেলটার মধ্যে তাকেও একটুখানি ভাজবো। সেটা দিয়ে ভেজে ভেজে যখন একটুখানি কী বলে ওটাকে কারি কারি মতন হয়ে যাবে, তারপরে একটুখানি হলুদ দিয়ে দেবো। হলুদটা দেওয়ার পর আর একটুক্ষণ নাড়বো, নেড়ে একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দেওয়ার পর আর একটু নাড়বো। নাড়ার পরে একটুখানি আর একটু নাড়ার পরে একটুখানি ম্যাগি মশলা আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়োটা দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করতে হবে। দিয়ে নাড়াচাড়াটা করার পর এখন দই দেবো আমরা। দইটা পুরো দিয়ে দিলাম। দেখো গাঢ় গাঢ় কালার এসে গেলো। এখন দইয়ের জন্য পুরো ক্রিমি ক্রিমি কালার চলে এসছে। এখন তারপরে সব ভেন্ডিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। ভেন্ডিগুলো দেওয়ার পরে যে বাকি জিনিসগুলো ভেজে রেখেছিলাম, পেঁয়াজ আর 2টো ক্যাপসিকাম, সেগুলো দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম মানে রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার। এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করার পরে যেটুকু যে বাটিতে দই ছিল তার মধ্যে একটু জল ঢেলে পুরো দইটা চেঁচে মুছে নিয়ে নিলাম। দিয়ে একটুখানি বাটার ঢাললাম। বাটার ঢালার পর ভালো করে নাড়াচাড়া করলাম, যাতে ওই বাটারের টেস্টটা পুরো একদম ওই স্লাইড বাটারি টেস্টটা চলে যায়। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে একটুক্ষণ ঢাকা রাখার পর বের করলাম ঢাকাটা, দিয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে একটু চিনি দিলাম। দিয়ে চিনিটা দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করলাম। একটুক্ষণ বয়েল হতে দেবে, দিয়ে নাড়াচাড়া করতে চালু করে দেবে ওটাকে ভালো করে। নাড়াচাড়া অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে সবজিটাকে। কিন্তু একবার বলছি, এই সবজিটা তোমরা একবার বানিও, খেয়ে পাগল হয়ে যাবে, এত টেস্টি সবজি। আমরা তো রুটির সাথে খেয়েছিলাম, তোমরা যা চাও তার সাথে খেতে পারো। এখন এরপরে আমরা এর মধ্যে হাফ সাইজের কাটা টমেটোগুলো দিয়ে দিলাম। এখন টমেটোগুলো দেওয়ার পরেই সব কিছু মিক্স করে নিলাম। এখন এতগুলো সবজি দেখতে পাচ্ছ, তাহলে বুঝতে পারবে খুব টেস্টি হয়েছে। আর ফাইনালি এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। তোমরা একবার কালারটা আর একদম দেখেই বুঝতে পারছো টেস্ট কেমন হবে। যে আমরা তো খেয়ে দেখেছি, একবার তোমরাও ট্রাই করো গাইস, আর আমাদেরকে বলো কেমন হয়েছে। আর যদি এমনি আরও ভিডিওস দেখতে চাও আমাদেরকে কমেন্ট করে দেবে। চলো দেখা করি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি বাই বাই।